কথা শুনে সকল ভক্তরা তখনও মাথা নত হয়ে বসে আছে। এমন সময় আমার অশ্বিনী ধীরে ধীরে এসেছে, এসে বলছে, ও বাবা, বাবা আমাকে তুমি বিক্রি করে দাও। আমাকে বিক্রি করলে কি ওই 400 টাকা হবে না বাবা? তখন গুরুচাঁদ ঠাকুর বলছে, না না অশ্বিনী, তা হয় না। তুই চলে গেলে আমার এই ওড়াকান্দির কি হবে? অশ্বিনী বলছে, না বাবা, আমার পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পূজার একটু প্রসাদ আমি দিতে পারিনি। আজ আমার এই সুযোগ এসেছে বাবা, তুমি আমাকে বিক্রি করে দাও। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে জড়িয়ে ধরে বলছে, অশ্বিনী, তুই কি কখনো শুনেছিস কোনো ধামা তার ছেলেকে বিক্রি করে দিতে পারে? আমি এসেছিলাম এই মহাদারণীর মেলায় আমার মনের মতো কিছু জিনিস কিনতে। আমি এই মেলায় আমার মনের মতো জিনিস আমি অশ্বিনীকে ছাড়া আর কিছুই পাইনি। আনন্দপুরী আচরণ থেকে 400 টাকা বের করে গুরুচাঁদ ঠাকুরের হাতে দিয়েছে। এমতো অবস্থায় আমার মাথা শক্ত বাবা পাগলের মতো ছুটে এসেছেন, এসে বলছেন গুরুচাঁদের পায়ে ধরে, প্রভু এ তুমি কি করলে? প্রভু এ তুমি কি করলে? আমার অশ্বিনীকে তুমি বিক্রি করে দিলে। তুমি আমার পুত্র শ্বশুরমশাইকে বিক্রি করে দাও, কিন্তু আমার অশ্বিনীকে তুমি বিক্রি করো না। আমার অশ্বিনীকে বিক্রি করো না। তখন গুরুচাঁদ ঠাকুর বলছিলেন, তুমি শান্ত হও সত্যভামা, তুমি শান্ত হও। তখন সত্যভামা ধীরে ধীরে অশ্বিনীর কাছে গিয়েছে।
অশ্বিনীকে বলছে, আমার বুকের মানি তুই আমাকে ছেড়ে চলে যাবি বাবা, তোর মাকে ছেড়ে তুই চলে যাবি। তুমি কেমন অশ্বিনী? মাথা সত্য বাবাকে জড়িয়ে ধরে বলছে, অমন করে তুমি কান্না করো না মা, তুমি কান্না করলে যে আমি যেতে পারবো না, তুমি কান্না করো না মা। তখন সুবর্ণ বাবু এসে বলছে, অশ্বিনী দাদা, তুমি কি সত্যি এই শ্রীরাম ছেড়ে চলে যাবে? অশ্বিনী দাদা, আমি তোমাকে ছাড়তে পারবো না। চলে যাবো, এই শ্রীরাম ছেড়ে চলে যাবো। তাই তো আমার অশ্বিনী। সুবর্ণ ঠাকুর অশ্বিনী করে ঝাঁপিয়ে পড়ে আমার অশ্বিনী গান বলে। কিন্তু এখন তো টাইমটা অনেক হয়ে গেছে আমাদের, এখন আমরা গান সংকীর্তন গান গাইছি, কিন্তু এখন আমার অশ্বিনী গান গেয়েছিলেন হরি ভজবতী আর তোমার, কিন্তু আমরা এখন মহাসংকীর্তন গানটি গাইছি। জয় হরি বল, হরি বল।